অনেকবার ঘুরতে হয়েছে স্যার এই কার্ডটা নিয়ে ক্ষমতা ছাড়া নেই আর নেই তারাই আসসালামু আলাইকুম। আমরা আসছি একটা মানবিক কাজের ধারাবাহিকতায়। আমরা প্রতিবন্ধী একটা ভাইয়ের কাছে। সে মূলত তার আমি এতটা খারাপ লাগছে, সে ওইখানে মানে যে কাপড় দিয়ে বাঁধা থাকে, পা বাঁধা থাকে যেন পড়ে না যায়। মানে কারণ একে বাইরে নেওয়ার মতো, মানে আমরা তো যারা ভালো আছি আল্লাহ আমাদের অনেক ভালো রাখিছে, বাইরে আলো বাতাস দেখতে পারি, কিন্তু একে তো একটা মানুষ কত সময় করে নেবে, কিন্তু একটা হুইল চেয়ারে সুন্দরভাবে রেখে দিলে একটু ঘোরানো যায়। তো এই উদ্দেশ্যে স্যারকে বলার সঙ্গে সঙ্গে স্যার সবসময় আমাদের মানবিক কাজে সহযোগিতা করে। এবং আমরা যারা দেখতে পাচ্ছেন সকলে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আসছে। আজকে সবথেকে বেশি ভালো লেগেছে, এখানে দিঘলিয়া যতগুলো সামাজিক সংগঠন আছে সিংহভাগ এখানে উপস্থিত আছে। তো আমরা স্যারের কাছে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার অনুভূতিটা একটু জানতে চাইবো স্যার। রাতুল, তোমাকে ধন্যবাদ। অনুভূতি তো ডেফিনেটলি স্বর্গীয়। আমরা যারা সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সুস্থ করে পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের কিন্তু অন্যদের প্রতি দায় দায়িত্ব অনেক বেশি। এইরকম একটা বাচ্চা যে পরিবারে রয়েছে, তাদের যে সাফারিংস, তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। তো দিঘলিয়ার যত সামাজিক সংগঠন রয়েছে সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং এখানে যারা আমাদের সিনিয়র এবং আমাদের জুনিয়র বা বিভিন্ন আমাদের সহকর্মীরা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই মহত্তর কাজগুলো আপনারা অতীতেও করেছেন, এখন করছেন, এবং সামনের দিকেও যেন আপনারা এই কাজগুলো ধারাবাহিকতা বজায় রাখেন। আমরা সকলে মিলে চেষ্টা করব একটি সুশোভিত সমৃদ্ধ দিঘলিয়া বিনির্মাণে। সেক্ষেত্রে আমাদের যারা প্রতিবন্ধী বা শারীরিকভাবে অক্ষম ভাই বোনেরা রয়েছে, আমরা যখনই খোঁজ পাবো তখনই যেন কোনো না কোনোভাবে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকুক। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন, দিঘলিয়া উপজেলার ভিতরে কোনো জায়গায় যদি এমন বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিশু থাকে, আপনারা আমাদের সঠিক তথ্য দিয়ে জানাবেন। স্যার বরাবরের মতোই আমাদের আশা করি সহযোগিতা করবে, এবং আপনারা স্থানীয় যে জনপ্রতিনিধি থাকবে অথবা সামাজিক কর্মী থাকবে তাকে অন্তত জানাবেন, এবং সেই মাধ্যমে